গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি আরও একটা মেলাতে, তবে এটা শুধু খাদ্য মেলা নয়, মানে এখানে খাবারের পাশাপাশি রাইডসও রয়েছে, বিভিন্ন দোকানও বসেছে যেখান থেকে কেনাকাটা করা যায়। তার পাশাপাশি খাবার তো রয়েছেই, তো খাবারগুলোই আমরা স্পেশালি ট্রাই করতে যাচ্ছি। তো স্টে টিউন। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। আর এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, তোমরা চাইলে সেটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা এখানে গিয়ে টিকিট কেটে মেলার মধ্যে ঢুকে পড়েছিলাম। এখানে কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট লাগে। আর এই মেলাটা বৈদ্যবাটী স্টেশনের কিন্তু একদম কাছেই হচ্ছে। তোমরা যদি ট্রেনে করে যাও তবেই তোমাদের এই মেলাটা যেতে সুবিধা হবে। আর তোমরা যদি বাই রোড যাও তাহলে তোমাদের বৈদ্যবাটী স্টেশনের কাছে যেতে হবে, কারণ স্টেশনের একদম কাছেই কিন্তু এই মেলাটা হচ্ছে। তো আমরা প্রথমে মেলায় ঢুকেই খাবারের যে স্টলগুলো বসেছিল সেখানেই ডাইরেক্ট চলে গিয়েছিলাম। আর সেখানে যেতেই এই চায়ের যে স্টলটা ছিল সেটা আমাদের চোখে পড়লো। আর এখন এমনিই শীতকাল, তো শীতকালের মধ্যে এরকম গরম গরম চা পেলে আর কি চাই। আর এখানে দেখলাম তন্দুরি চাও পাওয়া যাচ্ছে, তো আমরা এখানে গিয়ে ঝটপট দুটো তন্দুরি চা অর্ডার করে ফেললাম। আর এখানে তন্দুরি চায়ের প্রাইস ছিল 30 টাকা করে। আর এই চাটা কিন্তু আমার খাওয়া এখনো পর্যন্ত বেস্ট তন্দুরি চা ছিল, কারণ এটার মধ্যে চায়ের ফ্লেভারটাও খুব ভালো মতন বোঝা যাচ্ছিল, আর দুধটাও কিন্তু খুব ঘনভাবে জাল দিয়েছিল। তো স্পেশালি এটা মালাই চার মতন খেতে লাগছিল। তো এই চাটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। চায়ের পর আমরা টুকটাক স্ন্যাক্স ট্রাই করব বলে আমরা চলে গিয়েছিলাম এই কাউন্টারটাতে। আর এই কাউন্টারটার নামই কিন্তু চায় স্ন্যাক্স। তো এখান থেকে আমরা দুটো জিনিস নিয়েছিলাম। একটা হচ্ছে চিকেন চটপট, এটার প্রাইস পড়েছিল 60 রুপিস, যেটা 5 পিস দিয়েছিল একটা প্লেটের মধ্যে। আর নিয়েছিলাম চিকেন ক্রাঞ্চি, এটার প্রাইস পড়েছিল 60 রুপিস, এটা 2 পিস দিয়েছিল। তো প্রথমে আমি এই চিকেন চটপটটা ট্রাই করছি। এটার সঙ্গে কিন্তু 2 রকমের ডিপস দিয়েছিল, একটা গ্রিন চাটনি ছিল আর একটা নর্মাল টমেটো সস ছিল। এই চিকেন চটপটের টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, মানে বেশ ফ্লেভারফুল ছিল আর বেশ ক্রিস্পি ছিল। তারপর আসা যাক চিকেন ক্রাঞ্চিটাতে। তো এই চিকেন ক্রাঞ্চির টেস্টটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, মানে এটার ফ্লেভারটা কেমন একটা অদ্ভুত ধরনের ছিল। তো আমি বলবো এটার টেস্টটা একদমই অ্যাভারেজ ছিল। আর এটা গরম অবস্থাতেই তাও মোটামুটি একটু খেতে ঠিকঠাক লাগছিল, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই বেকার লাগছিল। তো এই কাউন্টারটাতে চিকেন ক্রাঞ্চিটা খেয়ে মুখটা একটু কেমন হয়ে গিয়েছিল বলে, তো মুখের স্বাদ ফেরাতে আমরা চলে এসেছিলাম এই কাউন্টারটাতে। এখানে যা যা খাবার দাবার ছিল সেগুলো দেখে তো খুবই লোভনীয় লাগছিল, তবে আমি একটু অন্য ধরনের জিনিস খুঁজছিলাম যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। তার জন্য আমি নিয়েছিলাম এই গন্ধরাজ ফিশ ফ্রাইটা। এটার প্রাইস পড়েছিল 80 রুপিস, আর এটার সাথেও কাসুন্দি দিয়েছিল আর টমেটো সস দিয়েছিল, তবে ফিশ ফ্রাইটা কাসুন্দির সাথেই খুব ভালো মতন যায়। আর এই ফিশ ফ্রাইটার মধ্যে মাছের যে পরিমাণটা সেটা আমার একটু কম লেগেছে, মানে বেসনের যে পরিমাণটা সেটাই বেশি ছিল। আর এটার মধ্যে কিন্তু আমি গন্ধরাজেরও সেরকম কোনো ফ্লেভার পাইনি। মাছের যে অংশটা ছিল সেই অংশটা খেতে ভালো লাগছিল, কিন্তু ওই বেসনের অংশটা আমার অতটাও ভালো লাগেনি। তো তারপর আমরা নিয়েছিলাম তোপসে ফ্রাই। এটার প্রাইস ছিল কিন্তু 6 পিস দিত, 100 রুপিস পড়তো। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে 3 পিস আমাদের দিন, আর 50 রুপিস আমরা দিয়ে দেবো। তো যাই হোক, রিকোয়েস্ট করবার পর ওনারা এই ফিশ ফ্রাই 3 পিস আমাদের দিয়ে দিয়েছিল। আর এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এত কিছু খাওয়া দাওয়ার পর পেট তো একটু ভর্তি হয়েই গিয়েছিল, তার জন্য আমরা এই মকটেলের স্টলটাতে চলে গিয়েছিলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট মকটেল, এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। তবে এই মকটেলটার মধ্যে ব্ল্যাক কারেন্টের কোনো ফ্লেভারই আমি পাইনি, স্পেশালি মশলা ব্লু লেগুন মকটেলের মতো এটা খেতে লাগছিল, তবে টেস্টটা কিন্তু ভালো ছিল। তারপর আমরা এই কাউন্টার থেকে নিয়েছিলাম স্পাইরাল পটেটো, এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। এই স্পাইরাল পটেটোটা আমার খুবই একটা পছন্দের জিনিস, কিন্তু এখানে এটা ঠিকঠাক মতো করতে পারিনি, মানে সেই ফ্লেভারটাই আমি এখানে পেলাম না। এর থেকেও ভালো স্পাইরাল পটেটো আমি অন্য জায়গায় খেয়েছি। তো যাই হোক, এত কিছু খাবার পর পেট ভর্তি হয়ে গেছিলো, তার জন্য আমরা মেলাটা একটু ঘুরে নিলাম। মেলাটা ঘুরে কিছু জিনিস কেনাকাটাও করে নিলাম। মেলাটা ঘোরাঘুরি করবার পর মোটামুটি খাবার দাবার হজম হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেলাম এই সুইট কর্নের স্টলটা। এখানে সুইট কর্নের পাশাপাশি ওয়েফার উইথ হট চকলেটও ছিল। তো এখান থেকে আমরা নিয়েছিলাম সুইট কর্ন, এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। তো এটার টেস্ট আমার মোটামুটি ভালো লেগেছিল। এটার মধ্যে সল্টিনেসটা আমার একটু কম লেগেছে, সল্টিনেসটা আর একটু হলে এটার টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হতো। এর পাশাপাশি এখানে পিৎজাও পাওয়া যাচ্ছিল, কিন্তু একটা পিৎজা যদি আমরা খেতাম তাহলে এই পিৎজাতেই পুরো পেটটা ভার করে দিত, আর অন্য কিছু খাবার দাবার আমরা ট্রাই করতে পারতাম না। তার জন্য পিৎজাটা আমরা এখানে স্কিপই করেছিলাম। তারপর চলে এসেছিলাম এই পিঠার স্টলটাতে।
আর এখানে কিন্তু অনেক ধরনের পিঠে ছিল, আর পৌষ মাস মানেই কিন্তু পিঠের উৎসব। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এই ভাপা পিঠেটা, এটার প্রাইস পড়েছিল 20 রুপিস। তো এই পিঠেটা কিন্তু আমার খুবই একটা পছন্দের পিঠে। আর এখানে এই ভাপা পিঠেটা করেছিলও কিন্তু দারুণ, মানে চালগুড়ি আর গুড়ের যে পরিমাণটা সেটা কিন্তু একদম ব্যালেন্সড ছিল, একদম পারফেক্ট ছিল, না কম না বেশি। তো এটার টেস্টটা কিন্তু আমার জাস্ট হেভেনলি লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও এই ভাপা পিঠেটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর আমার আরও একটা ফেভারিট জিনিস দিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি, যেটা হচ্ছে এই কুলফিটা। এই ঝুরঝুরে যে কুলফিটা, এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। মানে যে কোনো মেলায় গিয়ে এই কুলফিটা কিন্তু আমি একদম ট্রাই করি। আর এটার প্রাইস পড়েছিল 30 রুপিস। তবে কুলফির মধ্যে মালাইয়ের যে পরিমাণটা সেটা আমার একটু কম লেগেছিলো, আদারওয়াইজ ইটস গুড। আর এই মেলার লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।